আমি মনে করি তোমাদের একবার अच्छे से রিভিশন হয়ে গেছে, বাট আপকামিং 7 and 8 days আমরা अच्छे से ওয়ান মোর টাইম রিভাইজ করতে লাগবো, এন্ড যাতে আমরা টার্গেট আমরা 85 প্লাস আমরা স্কোর করতে পারি। এই প্ল্যান ফলো করলে আই থিঙ্ক তোমাদের বহুত আচ্ছা একটা গাইড মিলবো, তুমি কেমনে ফলো করতে হয়, কোন চ্যাপ্টার থেকে মার্কার বেসড অন লাস্ট 3 ইয়ার্স পেপার কালেক্ট করে আমি তোমাদের লাগে একটা আইডিয়া ম্যাপ তোমাদের দিয়ে আই থিঙ্ক তোমাদের বহুত হেল্প হইব। স্টার্টিং উইথ রিভিশন। দেখো আমরা সময় কম এখন, রিভিশন থেকে তুমি উৎপাদক বিশ্লেষণ মানে উৎপাদকে প্রকাশ করো, ও ধরনের কোয়েশ্চন বেশি বেশি প্র্যাকটিস করো। R5 এর উপরে গুরুত্ব দাও, R4 থেকে তুমি গুরুত্ব দাও, বাট R4 থেকে এমসিকিউ লাগি গুরুত্ব দাও, R2 থেকে এমসিকিউ লাগি গুরুত্ব দাও, R1 থেকে এমসিকিউ লাগি গুরুত্ব দাও, ঠিক আছে? R1 R2 R4 এর উপরে এমসিকিউ এর উপরে ইম্পর্টেন্স দাও, বাট R5 এর উপরে তোমার 2 মার্কের কোয়েশ্চন একবার যেগু তোমার কোয়েশ্চন হল 46 নাম্বার মানে এমসিকিউ তোমার সেকশন বির ফার্স্ট কোয়েশ্চন যেটা এগু তোমার ইন জেনারেল তোমার R5 থেকে উৎপাদকে বিশ্লেষণ করো বা উৎপাদকে প্রকাশ করো, যার লাগে তোমার R5 এর কোয়েশ্চন তুমি কই বালা করে দেখা লাগবে উৎপাদকে প্রকাশ করো। আর বইয়ের এগুলো ছাড়াও এক্সট্রা কিছু কোয়েশ্চন তুমি দেখতে লাগবে, যেগুন ভেরিয়াস টেস্ট পেপার দেখলে তোমাদের বহুত আচ্ছা একটা গাইড মিলবো, ঠিক আছে? গেল রিভিশন। চ্যাপ্টার 1 থেকে তোমাদের কাছে বহুত চ্যাপ্টার 1.1 1.2 তোমাদের 1.4 থেকে এমসিকিউ, তুমি 1.4 লে মাথা ঘামাই না, তোমার লাগে 1.1 1.2 1.3 এর মাঝে তোমাদের লাগিয়া 1.1 আর 1.3 মেইন 1.3 একটাও কোয়েশ্চন স্কিপ করবে না, লগে উদাহরণ ভালো করে প্র্যাকটিস করবে। আর 1.1 আইয়া উদাহরণ দুইটা আছে, তোমার উদাহরণ দুইটা মেইন এগো আছে 4q + 1 আর 2q অথবা 2q + 1, আর সেম একটা আছে 6q + 1 6q + 3 6q + 5, ওগুলো লগে একটা আছে তোমাদের কাছে 8m 9m ওয়ালা একটা আছে তোমাদের লাগে গণ প্রকাশ আর বর্গের প্রকাশ। তো তোমাদের 1.1 আর 1.3 লগে সময় বেশি খাটাইতে লাগবো। এটা মে যদি প্র্যাকটিস করা থাকে প্র্যাকটিস করা লাগতো না, একবার দেখি দেখি গেলে হইব, যেগু কষ্ট কো ভালো করে প্র্যাকটিস করে নাও একবার। আর 1.3 টা একবার দেখলে হইব, আই থিঙ্ক তোমাদের একটা প্র্যাকটিস করে বাকিগুলি দেখি নাও। তোমাদের এই চ্যাপ্টার এই দুইটা চ্যাপ্টারে মিলিয়া তুমি 1 আওয়ার 1 ঘন্টার ভিতরে তুমি দুই পার্ট রিভাইজ করতে পারো, সব ম্যাচ করার দরকার নেই, এখন দেখি দেখি গেলেও প্র্যাকটিস তোমাদের হয়ে যাব। আইলাই চ্যাপ্টার 2 থেকে স্কোরিং আছে বড় একটা কোয়েশ্চন, এন্ড চ্যাপ্টার 2 থেকে বইয়ের 12 কোয়েশ্চন এক্সট্রা কোয়েশ্চনস আইতে পারে, তুমি আগে থেকে মেন্টালি প্রিপেয়ার হয়ে যাও, তুমি এক্সট্রা কোয়েশ্চনস প্র্যাকটিস করে যাইও। আর এক্সট্রা কোয়েশ্চনস কোন ধরনের রাইব তোমার কাছে আইডিয়া দিব 2.4 এ, যদিও তোমার ঐচ্ছিক, বাট এই চ্যাপ্টার 2.4 ঐচ্ছিক একটা তোমার লাগে গুরুত্বপূর্ণ, তোমার বহুত হেল্প মিলবো, তোমার এক্সট্রা কাইন্ড অফ কোয়েশ্চনস করতে সময় তোমার হেল্প মিলবো, তুমি ভালো করে প্র্যাকটিস করিও। এছাড়াও তুমি 2.2 নাম্বার 1 সব কোয়েশ্চন প্র্যাকটিস করবা, 2.2 নাম্বার 1 লাগান উদাহরণ দুইটা আছে ওগুম ভালো করে প্র্যাকটিস করবা। 2.3 3 4 6 7 ওর দুইটা আছে, 6 ওর তিনটা আছে, 4 একটা আছে, 3 একটা আছে, খুবই 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 ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করিও। আইলা চ্যাপ্টার নাম্বার 3, চ্যাপ্টার 3 ইয়া সবার আগে তোমার টার্গেট রাখবে 3.6 রে শেষ করা লাগে। 3.6 স্পেসিফিক্যালি কোয়েশ্চন নাম্বার 1 আর কোয়েশ্চন নাম্বার 2 1 ওর সব 1 ওর ফার্স্টর 6টা বা 7টা ভালো করে প্র্যাকটিস করিও, 1 ওর সব ভালো করে প্র্যাকটিস করিও। আর আগে ও চ্যাপ্টারে একটা দেখবা নৌকালে একটা অঙ্ক আছে, শ্রুতের অনুকূলে শ্রুতের প্রতিকূলে, এই কোয়েশ্চন একটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করে লগে টুর 1 ভালো করে প্র্যাকটিস করিও। টুর 1 আর টুর 3 একটা আছে দেখে লইও, দুইটা ভালো করে মোটামুটি তুমি 3.6 ভালো করে প্র্যাকটিস করতে লাগবো। 3.6 প্র্যাকটিস হলে তুমি 3.2 যাবে, 3.2 গিয়ে লাস্টর 3টা লাস্ট 3 কোয়েশ্চন, লাস্টর 3টা কোয়েশ্চন ভালো করে প্র্যাকটিস করবা। আর 3.3 ডাকর অঙ্ক লাগতো না, 3.3 সব কোয়েশ্চন ভালো করে একবার প্র্যাকটিস করে দিও। 3.4 এর ডাকর অঙ্ক প্র্যাকটিস করে তুমি ভগ্নাংশ হর এবং লবালা কোয়েশ্চন আছে প্র্যাকটিস করে যাইও। আর চ্যাপ্টার 4 গিয়া উদাহরণ যেগুলো আছে তোমার স্টেটমেন্ট ডাকর অঙ্ক কোয়েশ্চন, বড় বড় প্যাসেজ ওয়ালা কোয়েশ্চন, প্যারাগ্রাফ ওয়ালা কোয়েশ্চন আছে, উদাহরণ সব ভালো করে একবার দেখো। আর মেইন টার্গেট রাখো 4.3 রে ভালো করে দেখো। আর 4.4 গিয়া 1 और 3 1 और 4 क्वेश्चन ভালো করে প্র্যাকটিস করে লইব। 4.4 গিয়া 1 और 2 3 4 क्वेश्चन প্র্যাকটিস করে লইব বা 1 প্র্যাকটিস করে লইব। 4.3 সিমিলারলি তুমি দেন 4.2 रो নাম্বার 1 4.2 নাম্বার 1 মিডল টার্ম করতাম একদম ইজি, ভালো করে প্র্যাকটিস করে। উদাহরণ একটা আছে 3x² প্লাস 2√6x প্লাস 2 একটা কোয়েশ্চন আছে, ওগুলো ভালো করে প্র্যাকটিস করিও। গেল মাত চ্যাপ্টার 5 হইয়া সবার আগে তোমার উদাহরণ নাম্বার, সবার আগে তুমি উদাহরণ ভালো করে প্র্যাকটিস করো। মানে 5.2 এর আগে উদাহরণ একটা আছে সুদালা অঙ্ক আর একটা আছে গোলাপ ফুলের অঙ্ক। 5.2 এর আগে 5.2 এক পেজ উপরে গোলাপ ফুলের আলা একটা অঙ্ক আছে, আর দেখবা সরল সুদালা একটা অঙ্ক আছে, দুটো উদাহরণ প্র্যাকটিস করবা। 5.3 তাও 5.3 তে দেবা টিবিএল একটা অঙ্ক আছে, টিবিএল একটা উদাহরণ আলা অঙ্ক আছে, ওটা ভালো করে প্র্যাকটিস করো। আর ওগুলো লগে আছে ওলা কয়েকটা পদ আলা একটা অঙ্ক আছে, ভালো করে প্র্যাকটিস করো। আর মেইন টার্গেট রাখো তোমার 5.3 তুমি টার্গেট করো কোয়েশ্চন নাম্বার 10 থেকে লইয়া কোয়েশ্চন নাম্বার 19 পর্যন্ত ভালো করে প্র্যাকটিস করো। 5.3
কোয়েশ্চেন নাম্বার 10 থেকে লয়ে কোয়েশ্চেন নাম্বার 19 পর্যন্ত বালা করে প্র্যাকটিস করো আর লগে উদাহরণ দেখো আই থিঙ্ক তোমার লাগে রেডি আছে তুমি বহুত বালা এছাড়া এক্সট্রা কোয়েশ্চেন কিছু করতে লাগবে আর এক্সট্রা কোয়েশ্চেন আমি একটা সিরিজ শুরু করছি গতকালকে 3টা এক্সট্রা কোয়েশ্চেন করেছি যখন বইয়ের মাঝে নাই বইয়ের এক্সট্রা কোয়েশ্চেন আজকে রাতে হবে আরো 3টা আইলা তুমি চ্যাপ্টার 6 বহুত ঝামেলা সবার আগে বোর্ড ডিস্ট্রিক্ট টেস্ট পেপার কিন্তু এসএসএস আর এসএএস ববাইদ্য বহুত জায়গাত আইছে এসএএস ববাইদ্য আইছে বহুত জায়গাত আর এগুলো তোমাদের তো তেলসের ববাইদ্য তোমাদের এগুলো প্র্যাকটিস করতে লাগবে এগুলো লগিয়া তোমাদের তেলসের ববাইদ্য যে একটা ত্রিভুজের দুইটা রেখা সমান্তরালের রেখা দুইটা সমানুপাতে ভাগ হয় ওগু বালা করে প্র্যাকটিস করো আর এসএএস ববাইদ্য ওগু বালা করে প্র্যাকটিস করি তোমাদের এসএএস ববাইদ্য আর তেলসের আগে 6.2 আগে দুইটা আছে ববাইদ্য দুইটা ববাইদ্য বালা করে প্র্যাকটিস করিও চ্যাপ্টার থেকে আইলে 6.2 থেকে 9 10 বালা করে প্র্যাকটিস করো আর 6.3 থেকে 11 থেকে 16 প্র্যাকটিস করো সময় কম এখন আমরা সিলেক্টিভ এখন 6.2 থেকে 9 আর 10 বালা করে প্র্যাকটিস করো 6.3 থেকে 11 থেকে 16 পর্যন্ত বালা করে প্র্যাকটিস করা লগে ববাইদ্য আর 6.2 আগে দুইটা এক্সাম্পল আছে কোন বালা করে প্র্যাকটিস করলে 6.2 আগরটি কুফরের দুইটা উদাহরণ বালা করে প্র্যাকটিস করে দিও রিস্ক লইও না বিলকুল চ্যাপ্টার 7 থেকে 7.2 পুরা করো 7.2 একটা কোশ্চেন স্কিপ করবে না বালা করে প্র্যাকটিস করো এমসিকিউ হইতে পারে 3 মার্কের কোশ্চেন হইতে পারে আর 7.1 থেকে 8 থেকে 10 লগে এক্সাম্পল ঠিক আছে 7.1 আর 8 থেকে 10 আর লগে উদাহরণ আর 7.2 মেইন 7.3 থেকে আই থিঙ্ক তোমাদের এক্সাম্পল তোমাদের এমসিকিউ আইলে হইতে পারে ব্রড কোশ্চেন আই ডোন্ট থিঙ্ক আইবো চ্যাপ্টার 8 থেকে মহা সমস্যা আর চ্যাপ্টার 8.4 থেকে আমি যখন সিলেক্টিভ দিছি ওগুন বালা করে প্র্যাকটিস করো 8.4 সারা ঝামেলা লাগে আর 8.1 থেকে কোশ্চেন নাম্বার 3 4 क्वेश्चन नंबर 3 4 7 10 प्रैक्टिस करो और 8.2 থেকে এ তো 8.2 থেকে তুমি क्वेश्चन नंबर 1 8.2 क्वेश्चन नंबर 1 লো 1 এ 2 সরি 3 4 5 আর क्वेश्चन नंबर 3 1 2 3 4 5 এই তিনটা করতে সময় হার্ডলি 15 মিনিট লাগবে তুমি প্র্যাকটিস করিয়া দুই তিনবার প্র্যাকটিস করতে পারবা এই তিনটা করতে সময় হার্ডলি 10 মিনিট লাগবে তো 10 পাশে এই দুইটা এই পুরা 8.2 করে তোমার আধা ঘন্টা লাগবে হার্ডলি তোমার 8.4 করতে তোমার আধা ঘন্টা থেকে তোমার 45 মিনিট সময় লাগতে পারে 1 ঘন্টা লাগতে পারে তুমি পুরা চ্যাপ্টার 8 একদিনে লই যাবো 2 ঘন্টা লই যাবো পুরা 2 ঘন্টা লই যাবো একদিনে চ্যাপ্টার 8 রিভাইজ করতে উদাহরণও করবা লগে চ্যাপ্টার 2 ঘন্টা পুরা ট্রিগোনোমেট্রি তোলে খাটাও ট্রিগোনোমেট্রি থেকে মার্ক বেশি 8 মার্ক চ্যাপ্টার থেকে আয় তোমার 8 থেকে 10 মার্ক আইতে পারে তোমার চ্যাপ্টার 10 সবার আগে উপবাদ্য দেখো সবার আগে এই চ্যাপ্টার উপবাদ্য দুইটা আছে 10.1 আর 10.2 দুইটা উপবাদ্য বালা করে দেখো বিলকুল স্কিপ করিও না চ্যাপ্টার থেকে লগে উদাহরণ এই চ্যাপ্টার উপবাদ্য উদাহরণ আর কোয়েশ্চনে গিয়া 9 থেকে লিয়ে 9 10 11 12 13 পর্যন্ত করে লিও 9 10 11 12 13 পর্যন্ত ভালো করে প্র্যাকটিস করিও আর উপবাদ্য 10.1 10.2 এর আগেই তাইলে ইজি তুমি নিজে নিজে করতে পারবে যে কোয়েশ্চন নাম্বার 9 10 11 12 করতে পারবো হে উপবাদ্য করতে পারবো হে চ্যাপ্টারও করতে পারবো তার লাগিয়া আগে টার্গেট হবে উপবাদ্য দুইটা শেষ পুরো কমপ্লিট 100% পারো তুমি যাও তুমি চ্যাপ্টার যাওয়ার আগে তুমি উদাহরণ করো উদাহরণ নাম্বার 2 একটা খুবই ইম্পর্টেন্ট বহুতবার এক্সাম হয়েছে উদাহরণ 2 করো উদাহরণ 3 করো উদাহরণ 1 করো 1 2 3 তিনটা উদাহরণ বেশ করে করো পরে চ্যাপ্টারে যাও চ্যাপ্টারে গিয়ে 9 থেকে শুরু করো 9 10 11 12 ছাড়িয়া 13 করো 9 10 11 13 বেশ করে প্র্যাকটিস করো তোমার এই চ্যাপ্টার থেকে ছাড়িও না এই চ্যাপ্টার থেকে 7 মার্ক তুমি পাইতে লাগবে রে বা কারণ এই চ্যাপ্টার থেকে অঙ্ক একবারে আসেও 10 12টা অঙ্ক থেকে 7 মার্ক আর তুমি সারতে এখানে তোমার কেনে কিতা আরজার তুমি 10 12টা অঙ্ক সব অঙ্ক পারতায় সব অঙ্ক এই চ্যাপ্টারে পারতায় কারণ এই চ্যাপ্টার থেকে তোমার অঙ্ক একবারে কম সেম চ্যাপ্টার নাম্বার 11 এর 11.1 একটা আছে এক অনুশীলনী আছে আর লগে উদাহরণ দুইটা আছে 11.1 11.2 দুইটা উদাহরণ আছে আর চ্যাপ্টার অঙ্ক আছে 7টা 7 2 9টা অঙ্ক আছেও আমরা গেছে আর 9টা অঙ্ক থেকে তোমার 4 মার্ক আইবো 4 মার্ক এক কোশ্চেন বহুত মান যখন আমি কিটা পারি না ডেসক্রিপটিভ পারি না ডেসক্রিপটিভ মার্ক কাটা যায় ডেসক্রিপটিভ তোমার 13 পাইলে 5 মার্ক আর ও চ্যাপ্টার থেকে একলা আইবো 4 মার্ক তুমি ইস 11.1 থেকে এক কোশ্চেন 4 মার্ক আইবো তো তুমি তোমার এখানে আহরে তুমি পড়তে না তুমি 11.1 থেকে এক কোশ্চেন 4 মার্ক আইবো আর তুমি এখানে বয়াতে তুমি ডেসক্রিপটিভ 13 ফাইলে পাস তোমার অন থেকে তো 4 মার্ক ডাইরেক্ট আই যা তুমি সাইড তো সাইড ফাইতা দ্যাট মিন্স বাকি রয়েছে কত নয় আর বাকি সারাতে তুমি কিটা নয় ফাইতা না তখন মেন্টালিটি তোমার নাই নি কিটা তোমার এই চ্যাপ্টার থেকে আইবো 4 মার্ক তুমি সাইড থেকে সাইড ফাইতেও লাগবো তুমি কম পারো বেশ পারো ম্যাথস বুঝো না এটা দরকার নাই তোমার এই ইগুত থেকে তোমার লাগবো সাইড থেকে সাইড ফাইটের সময় তুমি ওলা প্র্যাকটিস করতে লাগবো তো এই সাইড থেকে সাইড ফাইতে লাগবো সারার কোনো কোশ্চেন স্কিপ করবে না বালা করে প্র্যাকটিস করো আর যুক্তিগত এক্সামের মধ্যে আয় না
শুধুমাত্র স্টেপস আয় আর তোমার চিত্র আয়। তো তুমি চিত্র ভালো করে প্র্যাকটিস করো, এক চিত্রে 6 বা 7 বার প্র্যাকটিস, যাতে তোমার এক্সামও গেলে কমে সময় চিত্র আগাইতে পারো। আর গঠন মানে তোমার গঠনের ডাব সমূহ প্র্যাকটিস করে করে নিজে নিজে বানাও, তোমার এক্সামে যারা সময় কম লাগে, কারণ তোমার জানা থাকলে সময় কম লাগবো, আর না জানা থাকলে বানাইতে লাগবো, সময় যাইব তোমার। আমার চ্যাপ্টার নাম্বার আমার মাথায় খারাপ পাইও না, বাট মেন্টালিটি এখন যদি কমজোর থাকে আমার কেন আমি কম পাইতাম আরেকবার। চ্যাপ্টার নাম্বার 12 চ্যাপ্টার নাম্বার 12 আগে উদাহরণ নাও। উদাহরণ 3টা আছে, 3টা উদাহরণ প্র্যাকটিস বেশ করে লাগবো। চ্যাপ্টার ওয়াই 12.1 থাকিয়া 12.1 থেকে তুমি প্র্যাকটিস করবা। 12.1 এর একটা আছে চাকালা, চাকার কোয়েশ্চন একটা প্র্যাকটিস, কোয়েশ্চন নাম্বার 4 মনে হয়, কোয়েশ্চন নাম্বার 4 ভালো করে প্র্যাকটিস করবা, বাদ বাকি সারা এমসিকিউ। আর কোয়েশ্চন নাম্বার 3 দেখো, 3 আয় না এক্সামের মধ্যে, যখন মনে তো আইসে না, ওলা মাঝখানে একটা অংশ আছে, এর বারে একটা অংশ আছে, এর বারা অংশ আছে। বাট আই থিঙ্ক এখন এটা কাইন্ড অফ কোয়েশ্চন হওয়ার পারফেক্ট চান্স, বিকজ কোয়েশ্চন পেপার চেঞ্জ হয়ে আর এখন তোমার কাছে বহুতটা অংশ আছে, তোমার একটু নাই, লাল ওলা, লাল নীল ওলা আছে, সব অংশ তোমার একটু নাই, বাট তোমার 2-3টা অংশ দিলেই তো পারে কালি বাহর। তাহলে তুমি 12.1 গিয়া 3-4 2টা অংশ আছে, 2টা অঙ্ক ভালো করে লইও। আর লগে উদাহরণ নাম্বার 1 12.1 থেকে 3টা অঙ্ক আছে, এক হলো কি তোমার এক্সাম্পল 1 আর এক হলো কি 3-4, 2টা প্র্যাকটিস করিও। 12.2 আইয়া 12.2 এ তুমি কোয়েশ্চন নাম্বার 4 থেকে 9, 12.2 4 থেকে 9, আর উদাহরণ নাম্বার 2টা আছে আরো, কোনটা 2 আর কিটা আছে 3। তো 12.2 থেকে তোমার টার্গেট হলো গিয়া কোয়েশ্চন নাম্বার 4 থেকে 9 প্র্যাকটিস করতে আধা ঘন্টা সময় লাগবে, প্র্যাকটিস করতে পারবা। আর এবার এক্সাম্পল 2-3 সব প্র্যাকটিস করা লাগতো না, যেহেতু তুমি 100% পারো, কোয়েশ্চনে বুঝা আছে, তুমি একবার দেখলেও চলবে, একটা প্র্যাকটিস এখন তুমি প্র্যাকটিস লাগতো না, কারণ তুমি বহুতবার প্র্যাকটিস করছো। আর চ্যাপ্টার 13 সবার আগে এক্সাম্পল 3টা 2-4-7, চ্যাপ্টার 13 এক্সাম্পল 2-4-7। একটা হলো কি তোমার দান একটা গণকের উপরে একটা স্তম্ভ আছে, এগুলো কি একজনে কিটা করছে, একটা পাখির মানে পাকিয়ে ফানি খাইবা লাগে একটা 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 পাত্র বানাইছে ওগু। আর একটা হলো কি তোমার একটা গোলক, একটা মূর্তি বানাইছে পরে, সরি একটা মূর্তি, একটা খেলনা বানাইছে ওলা, খেলনাওয়ালা নিচে অর্ধগোলক আর উপরে একটা শঙ্কু। তো 3টা উদাহরণ 2-4-7 খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ আমি সিলেক্ট করছি। বহুত কোয়েশ্চন এবার দেখি এই 3টা কোয়েশ্চন কিন্তু আওয়ার চান্স আছে। 13.2 তুমি 3 থেকে 9 পর্যন্ত প্র্যাকটিস করো। 13.1 ওর 3 থেকে 9, 3, 4, 5, 6, 7, 8, 9 সব কোয়েশ্চন এক্সামের লাগে আমার মতো পারফেক্ট আছে। আর এটা কোয়েশ্চন করলে তোমার এমসিকিউ সলভিং আইডিয়া মিলবো, আর করতে সময় লাগতো না, বুঝা থাকলে আরামসে করতে পারবা। আমি আমার পুরা আমি আমার মানে চ্যাপ্টারও ভিডিও দেওয়া আছে, আমি পুরা চ্যাপ্টার ডে 1 ঘন্টা এক্সপ্লেন করে দিলাইছি। তো তোমার রিভিশন করতে কত সময় লাগতো, 25 থেকে 26 মিনিট তুমি রিভাইজ করতে পারতে। 13.2 তুমি 3 থেকে 6 পর্যন্ত করো, 3, 4, 5, 6, আর লগে উদাহরণ নাম্বার 7 আছে। 13.2 3, 4, 5, 6 লগে উদাহরণ নাম্বার 7। আর 13.1 ওর আমার টার্গেট 13.1 থেকে আবার কোয়েশ্চন লাগে রাইতে পারে, বিকজ 13.2 তে কোয়েশ্চন বহুত কম হয়। নিজের মেন্টালিটি স্ট্রং রাখো, 7-8 দিন দুমাদুম মেহনত করো। আও নেক্সট চ্যাপ্টার 14 থেকে এই একটা টপিক লুপ্ত বারংবারতা, তোমার দিব F1 আর F2 বার করতে হয়। আগে শুধুমাত্র একটা ইতো F1, একটা খালি ইতো, বাট এখন দুইটা F1, F2 আলা, আর দুইটা খালি, দুইটা বার করতে হয়। আজকে রাত্রে 10টার সময় একটা ভিডিও আপলোড দিব, তুমি দেখতে পারবে, যেখানে আমরা দুইটা বারংবারতা আলা, দুইটা বারংবারতা নাই ওলা মুড একটা করমু, মধ্যক একটা করমু, আর আমরা মানে মধ্যক বারংবারতা নাই ওলা F1 F2 বার করতে আমরা কোয়েশ্চন প্র্যাকটিস করবো, তুমি দেখলে বহুত হেল্প পাইবো তোমার তান। আর রাত্রে যে সিরিজ শুরু করছি ডাউট সিরিজ, এটা তোমার কিন্তু সব এক্সট্রা কোয়েশ্চন, বইর বারা এটা কোয়েশ্চন সরগুন প্র্যাকটিস করি আর আমরা। তো লুপ্ত বারংবারতা আলা কোয়েশ্চন এক্সামের মধ্যে আর প্র্যাকটিস করবাই, মুডের প্র্যাকটিস করে, মুডের মধ্যে বারংবারতা নাই প্র্যাকটিস করবাই, মধ্যকের উপরে বারংবারতা নাই প্র্যাকটিস করবাই। আর তোমার চ্যাপ্টারের মধ্যে দুইটা আছে লুপ্ত বার, এগুলো গিয়া 14.2 এর মধ্যে কোয়েশ্চন নাম্বার 2 আর এক্সাম্পল নাম্বার 8, দুটার মধ্যে XY মানে বারংবারতা খালি আছে, প্র্যাকটিস করতে হয়। তো মুড মধ্যমা আলা কোয়েশ্চন তোমার বইয়ের মধ্যে আছে, দুইটা বারংবারতা খালি আলা কোয়েশ্চন তোমার বইয়ের মধ্যে আছে, তুমি দুইটা এগুলো কোয়েশ্চন নাম্বার 2 14.3 কোয়েশ্চন নাম্বার 2 আর এক্সাম্পল নাম্বার 8 দুইটা বারংবারতা খালি আছে, প্র্যাকটিস করা লাগবে তোমার। আর 14.1 এর কোয়েশ্চন নাম্বার 3 বাট একটা এভালা আছে, পরীক্ষার মধ্যে কিন্তু দুইটা এফালা হয়, ঠিক আছে। আর মুডের উপরে তোমার তান এখন পর্যন্ত কোয়েশ্চন তুমি তান পাইছো না কিন্তু, বাট এখন সিবিএসসি কোয়েশ্চন হয়, মুডের মধ্যে তোমার দিব F একটা খালি, তুমি কিটা করো বার করো। আর মুডের মধ্যে 3টা F আছে, এগুলো কি F0, এগুলো কি F2, এগুলো কি F1, তোমার যে কোনো একদম বার করতে হয়, ঠিক আছে। তো এই টাইপের কোয়েশ্চন আমি আজকে রাত্রে চেক করি, আজকে রাত্রে কোয়েশ্চন দিমো আপলোড করি, আমি দুইটা বারংবারতা কোয়েশ্চন সামনে বার করতে হয়, আর মুড থেকে F সামনে বার করতে হয়। আর এগুলো অলরেডি করে দেওয়া আছে, মধ্যমা থেকে মুড অলরেডি করায়, মানে মধ্যমা থেকে বার করতে হয় সামনে। তুমি আইয়া 14.1 আইয়া 14.1 তাই তুমি কোয়েশ্চন নাম্বার 2, কোয়েশ্চন নাম্বার 2 আর 6 ভালো করে প্র্যাকটিস করিও। 14.2 তাইয়া 14. তুমি কোয়েশ্চন নাম্বার 2, 14.2 কোয়েশ্চন নাম্বার 1 প্র্যাকটিস করিও। আর 14.3 তুমি ভালো করে প্র্যাকটিস করিও। তুমি 2, 3, 4, 5, 6, 7 14.3 সব কোয়েশ্চন প্র্যাকটিস করে মধ্যমালা কোয়েশ্চন এক্সামে আওয়ার চান্স। আর চ্যাপ্টার 15 এর লাস্ট,
তোমার কাম হইলো কি তুমি চ্যাপ্টার থেকে সব কোশ্চেন প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস বলতে করার দরকার নেই, চ্যাপ্টার 15 থেকে দেখলে তুমি বানাইতে পারবে। বাস খালি নিয়ম গুণ চ্যাপ্টারের কনসেপ্ট, তোমার কার্ডের কনসেপ্ট, লুডুর গুটি মারার কনসেপ্ট, টেকার টস করার কনসেপ্ট, তুমি কনসেপ্ট গুণ তোমার ক্লিয়ার থাকলে তুমি চ্যাপ্টার থেকে মার্ক খাটা যেত না তোমার। তুমি উদাহরণ একটাও ছাড়িবাই না, তোমার কাছে দেখবা তোমার কাছে লিপিয়ারাল একটা কোয়েশ্চন, দুইটা বন্ধুর জন্মদিন একদিনে হওয়া সম্ভবত তাহলে একটা কোয়েশ্চন আছে, তুমি উদাহরণ বালা করে দেখবা, সব উদাহরণ দেখে যাইবা যারা টার্গেট 85 প্লাস, আর যারা টার্গেট 5 মার্ক তুমি সিলেক্টিভলি করে যাও। তুমি মতলব অত ডরাইবার দরকার নেই, তুমি চ্যাপ্টার দেখিয়া কষ্ট দেখার দরকার নেই, তুমি পাটরতাও বালা করে দেখো, তুমি তোমার লাগে সাফিসিয়েন্ট আছে। আর যারা টার্গেট 90-95 পাইতে তুমি কিন্তু সব দেখতে লাগবো। তুমি চ্যাপ্টার 15 উদাহরণ সব দেখবা, আর চ্যাপ্টার 15.2 ছাড়বে না। 15.2 যদিও ঐচ্ছিক, বাট 3-4টা কোয়েশ্চন আছে যেগুলো তোমার লাগিয়া অলরেডি আমি করাই দিছি। তো আমার মতে তোমার লাগিয়া এখন তোমার লাগে আপকামিং ডেজে তুমি দেন বইতে না, একবার রিভিশন হয়ে গেছে, সেখানে 2বার হয়ে গেছে, বাট আরেকবার হইতো মেন্টালি দোকান হইতো, একবার শেষ রিভিশন আরেকবার হইতো। বাট এখন আমরা কিছু সিলেক্টিভ, আমরা সব কোয়েশ্চন করা লাগতো না, আমরা দেখে দিয়ে গেলে হইব। যেগুলো এক্সট্রা টোটালি আমরা ডিফারেন্ট মানে লাগে, টোটালি আমার ডিফিকাল্ট লাগে, টোটালি আমার করতে কষ্ট, ওগুলো আমি প্র্যাকটিস করবো। যেগুলো পারি একবার দেখলেও চলবো। আমার তরফ থেকে সবাই অল দ্য বেস্ট। অ্যান্ড ম্যাথসর আগে তুমি বালা করে ফলো, যাতে তোমাদের এক্সাম আচ্ছা যায়। অ্যান্ড আগর এক্সাম শুরু হলে কিন্তু আর নয়া কিছু করতে পারতাম না, যা জানো তা দিকে যেতে। এখন সময় আছে, প্র্যাকটিস করতে পারবো এক্সট্রা, বেশ করে প্র্যাকটিস করো। অল দ্য বেস্ট এভরিওয়ান।